ফ্লাইট অ্যাগ্রো চ্যানেলে স্বাগতম। গাছে এপিড আক্রমণ বোঝা যায় পিঁপড়ার আনাগোনা থেকে। এপিড গাছের কচি পাতার বা কচি অংশের রস খেয়ে মধু জাতীয় মিষ্টি পদার্থের নিঃসরণ ঘটায়, ফলে পিঁপড়ার আনাগোনা শুরু হয়ে যায়। এপিড সাধারণত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, আকাশ মেঘলা, বাতাসে আর্দ্রতা বেশি, এরকম পরিবেশ তৈরি হলে এদের বংশবৃদ্ধি বহুগুণ বেড়ে যায়। একটি স্ত্রী এপিড দিনে গড়ে 3 থেকে 10টি বাচ্চার জন্ম দিতে পারে। একটি এপিড সাধারণত 20 থেকে 30 দিন বাঁচে। এই সময় এরা 50 থেকে 100টি বা তারও বেশি সংখ্যক বাচ্চা দিয়ে থাকে। অর্থাৎ জীবনের বড় একটা সময়ই এরা প্রতিদিন বাচ্চা দিয়ে যেতে পারে। এই বাচ্চারা 7 থেকে 10 দিনের মধ্যে পূর্ণবয়স্ক হয়ে ওঠে এবং নিজেরাও বাচ্চা দেওয়া শুরু করে। মজার ব্যাপার হলো, একটি স্ত্রী এপিড যখন জন্মায় তার শরীরের ভেতর ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের ভ্রূণ বিকশিত হতে শুরু করে। জন্মের 1 সপ্তাহের মধ্যেই 4বার খোলস বদলিয়ে এরা পূর্ণবয়স্ক হয়ে বাচ্চা দেওয়া শুরু করে। একটি পূর্ণবয়স্ক স্ত্রী এপিড পুরুষ এপিডের সাহায্য ছাড়াই অযৌন প্রক্রিয়ায় এরা বাচ্চা প্রসব করতে পারে, যাকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া বলে। তাই এদের বংশবৃদ্ধি অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো দ্রুত ঘটে। দমন করাও খুব সহজ। 1 লিটার জলে 1 চা চামচ ডিশ ওয়াশিং লিকুইড পাউডার বা শ্যাম্পু মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। বিকেলে রোদ পড়ে গেলে পাতার নিচে এবং আক্রান্ত স্থানে জোরে স্প্রে করুন। সপ্তাহে 2বার স্প্রে করলেই কেল্লাফতে। ধন্যবাদ।